বন্ধুরা, মন্ডল মালতী রান্নাঘরে সবাইকেই স্বাগত। সবাই কুশল কামনা করে আজকে আমি মোরব্বা করব, আমলকির মোরব্বা। এখন আমলকির সিজন, বাজারে প্রচুর পরিমাণে আমলকি আমরা পাচ্ছি। আমি এখানে 250 আমলকি নিয়েছি। আমি কিভাবে মোরব্বাটা কত সহজে ঘরোয়াভাবে করি সেটাই আজকে আমি দেখাবো। আমি এখানে আমলকিগুলো প্রথমে কেটে নেব। আমলকির এই শিরা আছে, এই শিরার মধ্যে করে করে আমি ঠিক একটা এই কষটা বের করে নেব। দেখুন, ঠিক এইভাবে বেরিয়ে আসবে। এভাবে আঁটিটা বাদ দিয়ে দেব, আর এটা আমি কেটে নেব। এভাবে প্রত্যেকটা আমলকি কেটে নেব। আমি আমলকিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে জল দিয়ে দেব, দিয়ে আমলকিটা আমি হাফ সিদ্ধ করে নেব। আমলকিটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটুখানি খাবার চুন দিয়েছি, যে চুনটা আমরা পান দিয়ে খাই সেই চুনটা একটুখানি দিয়ে 2 মিনিট আমি এটা ভিজিয়ে রাখবো। চুন জলে আমি 2 মিনিট এটা ভিজিয়ে রেখেছিলাম আমলকিটা। এখান থেকে আমি ছেঁকে তুলে নিয়ে আমি জলে দিয়ে দেবো, গরম জলে। এটা আমি হাফ সিদ্ধ করব, পুরো সিদ্ধ করব না জলের মধ্যে দিয়ে। বেশিক্ষণ সিদ্ধ করতেও লাগে না, এটা 2-3 মিনিট সিদ্ধ হলেই হয়ে যাবে। আমলকি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা একদম কষ নেই। আমলকির যে কষটা থাকে শুধুমাত্র একটু চুন দেওয়ার জন্য, মানে কোনো কষ্ট এর মধ্যে নেই, পুরো সাদা একদম। এটা নামিয়ে নিয়েছি। এবার আমি শিরাটা বানিয়ে নেব। কড়াতে জল দিয়ে দিয়েছি। এবার আমি চিনিটা দিয়ে দেব। এই শিরাটা খুব গাঢ় হবে না, পাতলাই হবে। শিরাটা ফুটছে, এদিকে আমি এটা আমলকিটা নামিয়ে নিয়েছি। এখনই আমি এবার লবণটা দেব। আমি লবণটা আগে দিলাম না, এখন দিলে ভালো এর মধ্যে চলে যাবে। বেশি লবণ আগে থেকে দিলে লবণটা বেশি লবণ লাগবে, খেতে ভালো লাগবে না। এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, তাই লবণটা আমি শেষেই। আমি এবারে জল থেকে ছেঁকে নিয়ে আমলকিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। আমার আমলকিটা যে 50% সিদ্ধ হতে বাকি আছে, এই শিরার মধ্যে দিয়ে আমি সিদ্ধটা করব। আমলকি কষ বলে যারা খেতে চায় না, তারা একবার হলেও এভাবে ট্রাই করবেন। দেখবেন একটু কষ লাগবে না, তখন খেতে খুব ভালো লাগবে। একটা খেলে থাকতেই পারবেন না, তখন সবগুলোই খেতে ইচ্ছা করবে। আমার এটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নেব। আমি শিরা থেকে এটুকুলো উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বিট লবণ দেব। তখন আমি, আপনারা দেখেছেন, লবণটা আমি শেষেই দিয়েছিলাম। এবার আমি, কারণটা হলো বিট লবণ এর মধ্যেটা অ্যাড করব বলে। চাট মশলা দেব। এবার এর মধ্যে আমি চিনির গুঁড়ো দেব। আমি চিনিটাতে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার সমস্ত উপকরণ দিয়ে এটা মাখাবো। আমি গরম অবস্থাতেই সমস্ত উপকরণ মাখিয়ে নিয়েছিলাম। এবার এটা ঠান্ডা করে এই চিনির গুঁড়োর মধ্যে মিশিয়ে নেব।
এটা আমি মোরব্বাটা কিভাবে বানালাম সেটা দেখলেন। এটা সংরক্ষণ করে 1 বছর রাখা যায়। এটা ভাত খাওয়ার পরে খাওয়াটা ভীষণ উপকার। আমরা তো কিনেই খাই, বাজারে এটা বিক্রি হয়, কিন্তু বাড়িতেই যদি আমরা বানিয়ে নিই এত সহজেই, তাহলে আমরা এইভাবে আমি যেভাবে বানালাম সেভাবে আপনারা বানাবেন। কোনো কঠিন না এটা। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন রান্না পেতে হলে চ্যানেলটাকে ফলো করতে হবে। আমাদের চ্যানেলে রান্নার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।